বয়স ৬০ পেরিয়ে গেছে, কিন্তু জীবনযুদ্ধে থেমে নেই শাহানা। কাক ডাকা ভোরে উঠে বের হন পানি সংগ্রহ করতে, আর এই পানি তার বেঁচে থাকার শেষ সম্বল। ক্ষুধার জ্বালায় জীবিকা নির্বাহে প্রতিদিন পানির কলস নিয়ে ছুটতে হয় ষাটোর্ধ্ব শাহানাকে। কোমরে ব্যথা সহ নানা শারীরিক সমস্যা থাকলেও জীবন সংগ্রামে ছুটতে হয় এই নারীকে। উনি ওই একাই ইনকাম করে খায়, স্বামী নাই, বহুত কষ্ট করে। সারা দিন ওই সন্ধ্যা পর্যন্ত এই পানি টেনে ওই সন্ধ্যার পরে বাসায় যায়, আবার ভোরবেলা এসে এখানেই করে। কুষ্টিয়া শহরে বিশুদ্ধ খাবার পানির সংকট থাকায় কোটপাড়া গোশালা এলাকার বেশ কিছু আবাসিক বাসায় পানি সরবরাহ করেন শাহানা। এই কাজ করে যা পান তা দিয়ে কোনো রকমে চলে তার সংসার। আমি দিই আছে 12 শরীফি দিই আর গোশালার ভিতর দিই বাড়ি বাড়ি, আর ওই আকু চেয়ারম্যানের ওই গলি। মানে আপনি কতটা বাড়িতে পানি দেন? 50টি দিলে মেলা টাকা হয়ে যায়, 50টি হয়, 20-30টা হয় এইরকম। ওনাকে দেখতেছি প্রায় 20 থেকে 25 বছর ধরে উনি আমাদের এই গলিতে, পাশে গোশালা গলি আছে, এই পাশে আর একটা র্যাব গলি আছে, ওইদিকে থানাপাড়া কোটপাড়া প্রত্যেকটা বাড়িতেই উনি পানি দিয়ে বেড়াচ্ছে। আর এই পানির মাধ্যমে আমরা পানিটা পাচ্ছি। উনি যদি একদিন পানি না দেয়, দেখা যাচ্ছে সেদিনকে আমাদের পানি খাওয়া হচ্ছে না। এই পানি সবার ঘরে ঘরে দিয়েই উনি জীবিকা নির্বাহ করতেছে। কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকার এই টিউবওয়েলই তার যুদ্ধের ময়দান। এখান থেকে পানি তুলে বাড়ি বাড়ি পৌঁছে দেন শাহানা। শত কষ্ট হলেও নিজেই টিউবওয়েল চেপে পানি ভরেন প্রতিটি পাত্রে, আর এ পাত্র বোঝায় পানি ভ্যানে করে পৌঁছে দেন বিভিন্ন বাড়িতে। উনি তো বহুত বছর এখানে পানি দিচ্ছে, এই গলিতে, ওই গোশালা গলিতে এই পানি দিয়ে বেড়ায় সব, এই গলি ও গলি চতুর্দিক দিয়ে পানি দিয়ে। আগে কলসি করতে, এখন ভ্যান নিয়েছে, হাঁটতে পারে চলতে পারে না, ভ্যান নিয়ে এখন সব জায়গায় পানি দেয়। ওর পানি আমরাও তো খাই, এই এলাকায়, এই মহল্লায়, এই মহল্লায়, ও মহল্লায়, সব জায়গায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। শাহানার স্বামী মুনসের শেখ মারা যাওয়ার পর থেকেই দুর্ভোগ নেমে আসে শাহানার জীবনে। 3 ছেলে ও এক বৃদ্ধা মাকে নিয়ে ঠাঁই নেন কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকায়। পেটের দায়ে দীর্ঘদিন অন্যের বাড়িতে কাজ করলেও অসুস্থ হয়ে পড়লে বেছে নেন এই পেশা। 2 ছেলে, মা, আমি 4টি। আগে বাসা বাড়ি কাজ করতাম, এখন বাসায় করতে পারিনি। অসুখ হয়ে 3 মাস বিছানায় পড়েছিলাম। এখন হচ্ছে সেজন্য এখন হচ্ছে আগে মাজাইকে পানি দিতাম, মাজাইকে দিতে পারিনি। এখন এই যে ভ্যান কিনি, ভ্যানে করে দিই বাড়ি বাড়ি। আমার মাদা নিয়ে 4টি খানিয়ালা সংসারে কম লাগে, এর কাপড় চুপুর দিতে পারি না, কিছু পারি না। এই আমার এই পানি টানার পরই সংসার চলে। ষাটোর্ধ্ব শাহানা জানান 3 ছেলের 1 ছেলে চলে গেছে অন্যত্র, বাকি 2 ছেলে কোনো উপার্জন না করায় পুরো সংসারের ঘানি তার কাঁধে। কেউ 200 দেয়, 300 দেয়, 150 দেয়, একজন একরকম দেয়। এটা দিয়ে 4 লোক খায়, সংসার চলে। আগে তো সব বাড়ি বাড়ি কাজ করতো, আমাদের বাড়ি কাজ করেছে, ওরে সে সংসার চালাতো। ছেলেরা তো মানুষ হলো না, 3টে ছেলে নেশা খায়, হিরোইন খায়, খেয়ে ওরই টাকা নিয়ে নেয়, তাহলে ও কি করে চলবে? আমি অসুস্থ, হাঁটতে পারি না, তারপরেও এখন আমার সংসার চলানি লাগে। ছেলে ফেলে ভালো না, বুদ্ধি ভালো না, ওরা পয়সা করে কিছু দেয় না, ওরা আরো আমার কাছ থেকে নেওয়ার জন্যই করে, না দিলে সেই মারামারি গন্ডগোল করে। এভাবে অর্থাভাবে দিন এনে দিন খেয়ে চলছে শাহানার জীবন। তাই দেশের বিত্তবান ও সরকারের কাছে সহযোগিতা চান তিনি। সরকার যদি কিছু সাহায্য করতো তা একটু চলতে পারি। এদিকে শাহানার আর্থিক এই দুরবস্থা দেখে দেশের বিত্তবানরা ও সরকার যদি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে কষ্ট কিছুটা লাঘব হবে বলে জানান এলাকাবাসী। সরকারিভাবে যদি কিছু সাহায্য সহযোগিতা পায়, তাহলে ওনার জীবনটা একটু সচ্ছল হতে পারে। তাকে তো মনে হয় 3 মাস একবারে পড়িয়েছিল, মানে অসুস্থতে কোনো সাহায্য পাইনি যে সে একটু চিকিৎসা হবে। ধাতমার করি হচ্ছে চিকিৎসা হয়েছে, হয়ে আবার ওই কাজ করছে। এখন আপনারা একটু কিছু সাহায্য করেন যাতে উনি একটু চিকিৎসা হতে পারে বা একটু সচ্ছল ভাবে চলতে পারে। এখন এদের যদি সরকার কিছু করে, এটা আসলে এদের পাওয়া দরকার, এরা অসহায় মানুষ।